জীবনে বাঁশের অভাব থাকলেই মানুষ বাঁশের আচার কেনে। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট মিনি ব্লগে স্বাগত। আর ঘুম থেকে ওঠা মাত্রই আমার সরকারি চাকরির ডিউটিটা কমপ্লিট করে বিছানা গুছিয়ে সোজা চললাম তিনতলার ছাদে। রাম রাম রাম, এখানে এসে দেখি ইধার তো পানি পানি হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে। আমি ছাদে যাবো না, এটা কি করে হয় বলো তো? জানো তো, ছোটবেলায় এরকম জল জমে গেলে সবার আগে কাগজের নৌকো বানিয়ে আনতাম, মনে আছে? এরপর বেশি দেরি না করে সোজা চলে গেলাম নিচে আর ব্রেকফাস্ট করে টুই টুই করে চললাম জিমে। আর আজ ছিল আমার চেস্ট অ্যান্ড কোর মাসল। বিশ্বাস করো, যতই কেজি কেজি লোহা লক্কর তুলে নাও, কিন্তু এই কোর মাসলের ওয়ার্কআউট করতে না পাসিনা ছুট যাতা হে, ইউনো। আচ্ছা, তোমরা কি জানো ফেসবুক আর ইউটিউবের কিছু মিষ্টি মিষ্টি বোনেরা আমাকে কমেন্টে জানিয়েছিল তাদের নামটা যাতে আমি ভিডিওতে নিই। সো হাই আরাধ্যা, রোহানা, তেজস্বী, আনান্না, সাবিয়া, আরিফা, শাউট আউট টু অল অফ ইউ। সত্যি তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। এরই সাথে চুটকি বাজিয়ে রেডি হয়ে নৌকো করে টোটো করে সোজা চললাম ব্যারাকপুর স্টেশন। আর মানুষ যেই জিনিসটা থেকে একটু দূরে থাকতে চায়, আমি একটু জেছে পড়েই নিয়ে নি, বুঝতে পারলে না? এতগুলো আচার টেস্ট করার পর আমার বাঁশের আচারটাই ভালো লেগেছে, ইউনো। এরপর 500 টাকা বাজেট নিয়ে আমি চলে গেছিলাম কিছু গোল্ড অ্যান্ড ডায়মন্ড কিনতে। इसके बाद तुम ही समझ लो। তো আচ্ছা, চলতে হুঁ দুয়া আমি ইয়াদ রাখনা। এরকম দুষ্টু মিষ্টি সিরিজের জন্য বাড়ি ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।